পর্যন্ত জাগিয়ে দিলে তো। চলো দেখি। বাবা, আমার মামুনি জেগে গেছে, খিদে লেগেছে। মামুনি এসো, কোলে এসো। এক্ষুনি কেটি মামনির জন্য দুধ তৈরি করে দিচ্ছি, না হলে ঘর তোলপাড় করে দেবে। শো মা, একটু শো, এক্ষুনি আসছি। বাবা, কিসের গন্ধ আসছে? গন্ধ? ও হো, সর্বনাশ, রান্না পুড়ে গেছে। এই নাও বাবা। ধন্যবাদ। কয়লা হয়ে গেছে। বাবা, আমাদের খাবার পুড়ে গেছে। এটা তোমার তখনকার খেলার ফল, পুড়ে গেছে। খেয়ে এবার। বাবা, আর কোনো খাবার নাই? দেখছো না পুড়ে গেছে। দেখি ওর দুধটা আগে তৈরি করি। কোথায় গেল? বাবা, আমার খিদে লেগেছে। আমারও লেগেছে, দাঁত কামড়িয়ে রাখো। ম্যাচটা যে কোথায় রেখেছে? ধরো বাবা। কি করে যে জ্বালাবো। বাবা, প্রসাব লেগেছে। একটুখানি চেপে রাখো। না, ও খুব লেগেছে বাবা। দেখছো না কাজ করছি, ধৈর্য ধরো। পারছি না। থামো না, মরে তো যাবে না। ওই বাবা, ওই কোথায় যে রেখেছে কিচ্ছু পাওয়া যাচ্ছে না খুঁজে। সম্ভব কই, কোনোটাই তো পাচ্ছি না। কলিং বেল বাজছে। বাবা, বোধহয় মা এসেছে। মা এসেছে। গায়ে দাও, ঠান্ডা লাগবে। বাবা, আমার মা এলো না কেন? জানি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিল ওই যে উপরে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ও বাবা, খুব প্রসাব লেগেছে। এই যাও যাও যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, জলদি এসো। যাও। বাবা, ডিম মাত্র দুটো আছে। রুটি আছে? রুটি? হ্যাঁ। আচ্ছা, দেখি। কি হলো, রুটি আছে কি না? রুটি আছে বাবা। খুব খিদে পেয়েছে তাই না বাবা? জি হ্যাঁ। তুমি কেটিকে দুধ খাওয়াতে পারবে? পারবো বাবা। এদিকে এসো, এসো দেখি। না, তুমি তোমার বোনকে দুধ খাওয়াতে থাকো, আমি খাবার তৈরি করে নিয়ে আসছি। আমরা দুজনে একসাথে বসে মজা করে খাবো। হ্যাঁ, তবে কথা হলো রুটি খেয়ে পেট ভরিয়ে ফেলো না বাবা। হ্যাঁ ঠিক আছে বাবা। নাও, ধরো, খাও তো দেখি।
চাই বাবা। বাবা আজ রাতে ঘুমাচ্ছ না কেন? আমার রুমে যাও, অ্যালবাম হাতে নিয়ে তোমার দাদি ফুপুর ছবি দেখতে থাকো। ও ঘরে যখন যাবো একে একে সবগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? যাও বাবা। আমার মামা, আমার ফুপু, আমার নানি, এটা আমি নিজে, এই যে আমার মায়ের ছবি। কুকুর বিড়ালের মতো এমনি ঝগড়া করেছে যে শেষ পর্যন্ত বাধ্য করেছে তালাক নিতে। এত দূর গড়িয়েছে? জি হ্যাঁ। আপনি কি নিশ্চিত যে বাচ্চাদের লালন পালন করতে পারবেন? হ্যাঁ আমি তো। এক মিনিট প্লিজ, এ বিষয়ে আমরা একমত হয়েছি। সম্মতিপত্র এ লিখেছে এবং দস্তখত করেছে, সাক্ষী উপস্থিত আছে, এই নিন। ঠিক আছে, এসব সত্ত্বেও শেষবারের মতো আমি আপনাদের দুজনকেই উপদেশ দিচ্ছি, সন্তানদের দিকে তাকান। এসব মনোমালিন্য ভুলে গিয়ে ঘরে ফিরে যান। এতদিন যে সাথে সংসার করেছি অনেক হয়েছে, সারা জীবন পস্তাতে হচ্ছে, আর ভোগান্তির দরকার নেই। ভোগান্তিরা কি দেখেছে? এসে আরো ভোগান্তি তোমার হবে, দেখো। এরপর আর ফিরে আসার উপায়ও থাকবে না। যদি ফিরে আসতেই চাইতাম তালাক দিতাম না। আমি তোমাকে তালাক দিচ্ছি, এটা মনে রেখো। তুমি না, বরং আমি তোমার হাত থেকে মুক্তি পাচ্ছি। জলদি করো, লজ্জা পাওয়ার আগেই তুমি এখানে দস্তখত করো। দাও, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তেলে পানিতে মিশখানা যেমনি, তেমনি তোমার সঙ্গে সংসার করা অসম্ভব। ফিরে আসলে আর জায়গা পাবে না, এটা নিশ্চিত থেকো। আহারে, তোমার সেই হাজতখানে ফিরে যেতে আমার কলজে ফেটে যাচ্ছে। ঠিক আছে, দেখবো। আমিও দেখবো। ভাইজান খোদার কসম দিয়ে বলছি, হার্ট ফেল করার আগে আমাকে এর হাত থেকে বাঁচানো। দুঃখিত। ঠিক আছে, দস্তখত দিন। কি হলো, নাস্তা খাচ্ছ না যে? ড্রেস পরে নিয়ে এক্ষুনি আসছি। কষ্টটা করেছে, হাতি হয়ে ঢুকে চামচিকে হয়ে বেরিয়েছে। কি হলো? কেন এমন করছো? নাও। এবার কার পিছনে লেগেছো? কি বললে? চা খাচ্ছ খাও, বড়দের কথার মধ্যে নাক গলিও না। কানের দোষ, আমি কি করব? কানে আসছে। কানে তুলো দাও। চাই না, দেরি হয়ে যাবে। কয়েকটা রুটি দিদি, পথে খেয়ে নিও। না, খেলা আছে, পেট ভারী করতে চাই না। খোদা হাফেজ। দেখেছো, খেলার নেশাতে ছেলেটা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কোনো খবর আসেনি? না, মনে হয় রাগ করেছে। যখন থেকে মেয়েটা ঘরে ফিরে এলো তখন থেকেই তার কলজেটা যেন একেবারে পুড়ে যাচ্ছে। পাগলা কুকুরের সাথে বন্ধুত্ব। ঠিকই বলেছো। আল্লাহর কাছে শুকর করা উচিত যে সে নিজেকে মুক্ত করতে পেরেছে। এখন থেকে সে বুঝতে পারবে জীবনে মানেটা কি। যখনই তার বাসায় গিয়েছি তখন উপরটা ফিটফাট থাকলেও ভিতরটা ফাঁপা দেখেছি। ফ্রিজটা সবসময় খালিই ছিল।
আচ্ছা এই কয় পয়সা বেতনে সিগারেট হয় না, কি করে জীবন চলে? এসব বলো না, আমার অন্তরে জ্বালা বাড়িও না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন ওর কথা ভাবি মনটা কেঁদে ওঠে। হাজার হলেও সে আমার বোন তো। সেটা আমি জানি মা। জেলখানার সেলের মতো ওদের ছোট্ট ঘরটিতে খাওয়া পড়ার ব্যাপারে এত কষ্ট পেয়েছে যে অল্প বয়সে বুড়িয়ে গেছে, অথচ তার বয়স খুব একটা হয়নি। 30-এর ওপর না? কি বলছো তুমি? তোমার মাথায় ঠিক আছে তো? এখনো তো 25 বছরও হয়নি ওর। তোমার বাবার খাতায় লিখে রেখেছে, এনে দেখাবো তোমাকে। মা, তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? যদি দুপুর পর্যন্ত ঘুমোতে তবু তোমার জন্য চা তৈরি থাকতো। না মা, এ অভ্যেস করতে গেলে অনেক সময় লাগবে মা। এই দিনগুলোর কদর বোঝো, বেশ করে ঘুমিয়ে নাও এবং নিজের প্রতি যত্ন নাও, যেন সেই বন্দিখানার কষ্ট পুষিয়ে যায়। আচ্ছা বলো তো দেখি, গত রাতে আরামে এবং মন ভরে ঘুমোতে পেরেছো তো? মানে আবার কি? বর্তমানে তোমার চিন্তা ভাবনা দায়িত্ব কিছু নাই, কেন তুমি মন ভরে ঘুমাবে না? ও তো ঠিকই বলেছে মা। কি বলবো, ইচ্ছে ছিল যেহেতু কোনো চিন্তা ভাবনা নেই, বালিশে মাথা রাখার সাথে সাথেই যেন ঘুমিয়ে পাথর হয়ে যায়। কিন্তু ভোর পর্যন্ত যতবারই চোখ লেগে এসেছে ততবারই আমার বাচ্চাদের চেহারা ভেসে উঠেছে, তারা আমার জন্য কাঁদছে। দেখো চা ফেলে দিও না, একটু আমাকে দাও, আমাকে দাও, আমি ঢেলে দিচ্ছি। ধরো, পেট ভরে খাও, একটু পরেই বলো না আবার খিদে লেগেছে। মামুনি কবে আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে। মামুনি এসেছে বাবা। কোথায় যাচ্ছ? ঠান্ডা লাগবে, দাঁড়াও। বলো তো মামা, তোমার জন্য কি এনেছি? এক্ষুনি বলে দিচ্ছি, বেলুন। তাও আবার লাল। তোমাকে ধন্যবাদ মামা। দুষ্টু কোথাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো তো? আপনার দোয়া। এসো হাত দাও। ওনার অবস্থা? কার? তোমার বাবার। জানি না, হ্যাঁ? তবে গত রাতে বাসে ফেরেনি। কেন? মনে হয় মায়ের সাথে রাগ করেছে। কি নিয়ে? এইভাবে জোরে চাপ দিও না, পেটে যাবে। জিজ্ঞেস করছি কি নিয়ে রাগ করেছে? ওই সেই ঘটনা নিয়েই। না, আব্বা আমার মতোই রাজি ছিলেন না যে ফরিদা আপা তালাক নেই। মামা যান, আমার মামুনি কোথায়? যদি ওটা ধরতে পারো তাহলে মামা তোমার জন্য আর একটা কিনে আনবো। এই তো ধরে ফেললাম, এক্ষুনি ধরে ফেলবো। আহা, তাড়াতাড়ি করে ধরো, ধরো তাড়াতাড়ি। বোকা কোথাকার। মামা সাবধান, ফেটে যেন না যায়। না না, ফাটবে না, ধরো এটা। সাবাস, আরেকবার। এটা কি 18 ক্যারেটের? হ্যাঁ কেনার রসিদ আছে? আছে। এই নিন। হ্যাঁ। ওটাকে ধরতে পারছো না মামা? এক্ষুনি ধরছি। ঠিক আছে, আমি ধরছি। দেখো। শো শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, আমাদের জন্য কি এনেছো? দেখো, যে মা, জিনিসটা এটি তোমার তোমার বাবা সবচেয়ে এসেছে। প্রিয় সেটাই তোমার জন্য কিনে এনেছি। নাও, খুব ভালো চকলেট। অনেক ধন্যবাদ বাবা। এইটা পেটের জন্য ভালো নয়, মামাকে দেবে না? না, ঠিক আছে, মামা তোমার জন্য আর চকলেট কিনবো না। মিছি মিছি বলেছি মামা যান, নাও। অনেক ধন্যবাদ মামা, পেটটা যে। নাও মামা, খাও খাবো না না। মামা, এমনি দুষ্টুমি করছিলাম। আমি খুব খুশি তাকে একটু আনন্দ দিতে পেরেছো। আব্বা যান, কেটির জন্য কি এনেছো?
হ্যাঁ, এক প্যাকেট দুধ এনেছি যেন পেট ভরে খায় আর কান্নাকাটি না করে। আমার মায়ের দিকে তাকাও, বড় হয়ে উঠেছে। নাও, এটা তোমার জন্য, ধরো। চমৎকার বাবা, কষ্ট দেয়নি তো তোমাকে? না, দুপুরের খাবার একসাথেই খাবো, কি বলো? খাবার কি আছে? কি বলবো আমিও জানি না, শেষ পর্যন্ত ঝোল বা তরকারি যা হোক একটা কিছু রাখবো। এতে কিছু মনে নেবে না তো? না, বলেছি খেলতে যাচ্ছি। তোমার মাকে বলেছো? সবাইকে। এখানে আসবে এ কথা বলেছো? না, তবে এমন ভাবে বলেছি যে দুপুরে খাবার খেতে ঘরে না ফিরলেও তারা চিন্তা করবে না। এসো কেটি, এসো। এসো। দেখি শরত, এসো মামা, কোলে আসো। দেখি দেখি মামাকে ধরতে পারো নাকি? ধরো তো। পারলে না। তোমার খবর কি? কোথায় যে আছে খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, হলদি কোথায় রেখেছো ফরিদা? আচ্ছা বলো তো, যদি হলদি না থাকে তাহলে কি দিলে এই তরকারিতে এই একই স্বাদ পাওয়া যাবে? এই সমস্ত রান্না বান্নার কাজ মেয়েদেরই। আসলে আমি ঠিক এই সমস্ত বুঝি না। ও, যদি চুলোর উপর আরো রাখো তাহলে পুড়ে কয়লা হয়ে যাবে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই দুরাত কোথায় গিয়েছিলে? কবরস্থানে। আমার মনে হয় তুমি তোমার বোনের বাসায় গিয়েছিলে। ফরিদা কোথায়? হ্যাঁ, সে সেলাই ক্লাসে ভর্তি হতে গেছে। মানুষ চেহারের কোনো খবর আছে কি? আমি চাই 100 বছর তার কোনো খবর না আসুক, মরুককে যাক, আমার কি? হ্যাঁ? তার খবর রাখার দায়িত্ব কি আমার, যে আমার দিকে ওরকম বড় বড় চোখ করে তাকাচ্ছ? কি বলবো, আমি জানি তুমি ওই মেয়েটার বিচ্ছেদ ঘটিয়েছো, এখানে এনে রেখেছো ঠিক ওর বড় বোনের মতোই অবস্থা করতে। মনে হচ্ছে সব দোষ একা তুমি আমার ঘাড়ে চাপাতে চাচ্ছ। লজ্জা করে না? কে তাকে বাধ্য করেছে তালাক নিতে? আমি না তুমি? বাহ, তুমি কি মনে করো ওই ছেলেটা আমার কলজের টুকরার পর যত অত্যাচারী চালাক আমি বোবা হয়ে থাকবো, কিছুই কি বলবো না? তোমার কলজের টুকরোর উপর কি কি অত্যাচার হয়েছে বলো দেখি, একটা অন্তত শুনে রাখি। তোমাকে বুঝিয়ে বলার মতো ধৈর্য আমার নেই। তা না হলে একটা একটা করে তার অপকর্মের কথা বলে যেতাম, সব শুনে তুমি হয়ে থাকতে। তার অপকর্মের অন্তত পক্ষে একটা বলো দেখি, শুনে আমার মুখ হাঁ হয়ে যায় কিনা দেখি। হাঁ। তোমার যদি বিবেকই থাকতো তাহলে প্রথম যেদিন আমার মেয়েটার উপর হাত তুলেছিল সেদিনই তোমার উচিত ছিল তাকে এমন আঘাত করা যাতে তার মগজটা। চুপ করে থাকো, আমার মুখ খুলেও না বলছি। এসব কথা ছাড়ো তো। একবার হাত ওঠানোর কারণে কি বিচ্ছেদ? না সাহেব, সংসার খরচ না দেয়া, খারাপ ব্যবহার করা, নিজের একটা বাড়ি না থাকা। এতক্ষণ তুমি যেসব কথা বললে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই সমস্ত ঘটনা ঘটা তো স্বাভাবিক। তখনই তাদের মধ্যে দা কুড়োল সম্পর্ক, আবার পরক্ষণই মধুমিলনের বাঁশি বাজে। আমাদের সেখানে উস্কানি দিতে যাবার দরকারটা কি? ফের শুরু করেছো? কসম খেয়ে বলছি, যেটা গত হয়ে গেছে সেটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। ও তো ঠিকই বলেছে। আসসালামু আলাইকুম। ভর্তি হয়েছে কি? হ্যাঁ, অনেক কষ্টের পর। বাহ, পয়সাও দেবো আবার কষ্টও করতে হবে? তারা বলছিল বছরের মাঝখানে, এখন অসম্ভব। তারপর বললো এটা করো ওটা করো, অনেক তর্কের পর বিরক্ত হয়ে আমার নাম তালিকাভুক্ত করলো। তাই নাকি? হ্যাঁ। ঝামেলা গেছে। কবে থেকে ক্লাস শুরু হবে? আজ বিকেল থেকেই। খুব ভালো। তোমার বগলে নিচে ওটা কি? ও, এটা একটা কাপড়, আসার পথে কিনে এনেছি। অবসর সময় এটা দিয়ে আমার জন্য কিছু একটা তৈরি করব। কত করে মিটার? অনেক দামাদামির পর 55 5 রিয়াল দিয়ে কিনেছি।
আবার 5 রিয়াল কি জন্য? কে জানি, তারা বললো 5 রিয়ালই নাকি তাদের লাভ। হ্যাঁ, ওটা তার বাপের সদকা, কুচকে যাবে না তো? মনে হয় না। খোদা তোমার ভালো করুন। ফরিদা, জি। তোমার খাবার চুলোর উপরে, তোমার সবজি আর দই আছে ফ্রিজে। শোনো। জি মা। 1 কাপ চা বানাও তো, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ঠিক আছে মা। ক্লাসে গিয়ে কি হবে? দর্জি হবে। এটাও তো অনেক কাজের একটা। কেউ কেউ লোকমাটা এইভাবে ঘুরিয়ে মুখে দেয়। 2টো বাচ্চাকে ফেলে রেখে এখন সে যাবে সেলাইয়ের ক্লাসে। বাহ, সেলাই শিখে কি খারাপ কাজ নাকি? হায় রে, কুমারী থাকাকালীন সময় যে তখন তার এই বুদ্ধিটা হতো। এখনো দেরি হয়নি। বেগম, তোমার খামখেয়ালি বন্ধ করো। মেয়েটাকে তার নিজের সংসারে ফিরে যেতে দাও। জামাইয়ের হাজার দোষ দেখেও মানুষ মুখ খোলে না। কেন খামাখা বিনা কারণে একটা সুন্দরী বিনয়ী যুবককে মেয়ের চোখের আড়াল করলে? ঘরে ঘরে খবরটা পৌঁছে গিয়েছে। ভুল করেছি কিনা ঠিক করেছি পরে বোঝা যাবে। হায় আল্লাহ, এই লোকটাকে নিয়ে যে কি করব? খোদাও তোমাকে ছাড়বে না। জানি না আল্লাহর ওই বান্দা ছোট্ট 2টো মাসুম বাচ্চা নিয়ে একাকী কি কষ্ট করেই না দিন কাটাচ্ছে। খাও মামনি, খাও। বাবা, মুখ খোলো। দুপুর থেকে এ পর্যন্ত তুমি তো কিছুই খাওনি। মুখ খোলো দেখি মামুনি। বাবা মা কোথায় গেছে? আমাকে কি কাজ করতে দেবে না দেবে না? খাও খাও মামুনি, খাও। এই হয়ে গেছে, দেখি দেখি দেখি। মা আর আসবে না? তুমি খেলছো খেলো, তোমার বোনকে খাওয়াচ্ছি দেখছো না? খোলো মামুনি, মুখ খোলো। আর একটু আছে, মুখ খোলো। এই হয়ে গেছে। কি হলো? উফ, খুব জোর পেশাব লেগেছে বাবা। হাত আটক দেখলেই তোমার পেশাব লাগে। ঠিক করে জীবনে। দৌড়ে যাও, আমি আসছি। দৌড়াও। মামনি খাও। বাবা, তুমি তো এখন বড় হয়ে গেছো। পেশাব করা হয়ে গেলে আমাকে ডাকবে, কেমন? বাবা। আবারও বাবা? তুমি দেখছো না তোমার বোনকে খাওয়াচ্ছি। মুখ খুলো মা, আর একটু খাও। মামনি, তোমার শরীর এত গরম কেন? তুমি অসুস্থ হলে আমি একা মানুষ কি বিপদেই না পড়বো। বাবা তাড়াতাড়ি এসো। আসছি। কি দুর্বিষহ জীবন আমার। খোদা নারী কি না করতে পারে। বাবা জলদি এসো বাবা। আপা, কি হলো আপা? আপা এদিকে আসুন, আসুন না। কি হলো? কি ঘটেছে? হ্যাঁ জানি না, মনে হয় ফরিদা আপার শরীরটা ভালো না। কি হয়েছে মামনি? হ্যাঁ না বাবা, চিন্তার কিছু নেই, কিছু হয়নি। হঠাৎ মনটা ভালো লাগছে না। তুমি যদি ঘরেই সেলাইয়ের কাজ করবে তাহলে ক্লাসে যাবার দরকার কি? যাই, ব্যস্ত থাকার জন্য এই দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে জানতেই পারছি না। এটা তো সন্তান পালনের সময়, স্বামীর কাছে থাকার সময়। কিছুই হয়নি, খামাখা থেকে আশকারা দিও না, এটা ক্লান্তির কারণে হচ্ছে। ডাক্তার এসেছেন। আমার মেয়েটা ওই বদ্ধ খাঁচায় থেকে যতটুকু ক্লান্ত হয়েছে তা এখন তার পুষিয়ে নেওয়া দরকার। সেই বদমাইশটা জীবনটাকে এমন করেছে যে বাপের বাড়িতে এসেও তার নিস্তার নেই। ওখানে তাকে এমন দাসীর মতো খাটিয়েছে যে এখানে এসেও সে কাজ ছাড়তে পারছে না। তোমার বোন ঠিকই বলেছে, দিন কি চলে যাচ্ছে যে তোমার এখনই লেগে যেতে হবে জামা সেলাই করতে। ওঠো মামনি আমার, ওঠো, চলো ঘরে গিয়ে টেলিভিশন দেখি গে। আপনারা যান, আমি সব গুছিয়ে আসছি।
এরা চিন্তা করছে এক, আর আপা চিন্তা করছে অন্য। সবকিছুই বলা হচ্ছে আসল কথা ছাড়া। আল্লাহই জানে তোমার অবস্থা কি যাচ্ছে। বাচ্চাদের থেকে দূরে, স্বামী থেকে দূরে, সংসার থেকে দূরে, এরা সব একঘেয়েমি কথা বলছে। আপনি যান বাবা, আমি আসছি। বাচ্চাদের কথা মনে পড়ে খুব খারাপ লাগছে, তাই না? জেনে রাখো, তোমার স্বামীও তোমার মতোই কষ্ট পাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাফ করবেন, এই রাতের বেলা আপনাদেরকে কষ্ট দিচ্ছি। কি হয়েছে? কিছু ঘটেছে কি? আমার মেয়ে মারা যাচ্ছে। অনুরোধ করছি সম্ভব হলে কোনো ডাক্তারের কাছে বা হাসপাতালে পৌঁছে দিন। কি হয়েছে? জানি না, তার অবস্থা খুব খারাপ। কি মুশকিলে পড়লাম। আমরা মেয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি তো। বেগম, দাওয়াতের কথা ছাড়ো, প্রতিবেশী বিপদে সাহায্য করা কর্তব্য। মেয়েটাকে নিয়ে এসো, আমরা অপেক্ষা করছি। নিষ্ঠুর কোথাকার! মারা গেছে। তুমি তাকে হত্যা করেছো। বোনটি আমার, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন। কেঁদো না, ভালো হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো সোনামণিটা। হে খোদা, আমি এখন কি করব? আহা, অত অস্থির বলে চলবে কি করে? হ্যাঁ, মনে করেছে তুমি একাই বাবা হয়েছো, আমিও সন্তান বড় করেছি। এরকম বিপদ আপদ সবারই আসে, এত তো দুনিয়া লটপালট হয়ে যায়নি। কয়েকদিন আগে হলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু এত সব ভয়ের কারণ হলো খোদা না কারুক বাচ্চার যদি কিছু হয় তাহলে আমার শ্বশুর পক্ষ আমার কবর খুঁড়ে হলেও প্রতিশোধ নেবে। এমন তো কিছু হয়নি যে তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে চাচ্ছ। ডাক্তারও বলেছে তেমন মারাত্মক কিছু নয়, এখানে বসে বিশ্রাম নাও। খোদা করুন বাচ্চাটা সুস্থ হোক। শুয়ে পড়ো। সত্যি বাপ মা হওয়া কঠিন। সব আমাকে দাও। আল্লাহ শুকর, তার অবস্থা অনেকটা ভালো। ডাক্তার বলেছেন 1 ঘন্টা পর বাসায় নিয়ে যেতে। আল্লাহর হাজার শুকর। দেখলে তো বাবা, এখন দুশ্চিন্তা মুক্ত হতে পারো। তোমার মেয়ের অবস্থা খুবই ভালো। ঘুমাও বোন, ঘুমাও। চিন্তা করছো? হ্যাঁ, আমি জানি তোমার মনের অবস্থা। এটাই তো জীবন, একবার দুঃখ একবার সুখ, এভাবেই তো জীবনের সমতা রক্ষা হয়। বর্তমানে আমার সবটুকুই দুঃখের। আমার সব কাজই যেন মুখ থুবড়ে পড়ছে। আর তো সহ্য হচ্ছে না। যদি ধৈর্য ধরতে পারো তাহলে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আর কত? এ কি বলছো? এই বয়সে যদি তোমার স্ত্রীর সঙ্গে বনিবনা না হয়, এতে যদি তুমি ভয় পেয়ে যাও। ভয় পাবে কেন?
স্ত্রী এবং দুটো বাচ্চা যার তার ভয় পাবার প্রশ্নই আসে না। এদের ভাগ্যে কি আছে? এই অবুঝ শিশুদেরকে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, এ সমস্ত দায়িত্ব এখন কে নেবে? এই বান্দার ঘাড়েই পড়বে আর কি। কি প্ল্যান করেছো? কি করা উচিত বলে আপনি মনে করেন? যাই বলো, ব্যবস্থাটা একটা করতেই হবে। ওই বাচ্চা দুটো তোমাকে যেভাবে আটকে রেখেছে, তাতে এভাবে তোমার বেখেয়াল থাকাটা ঠিক হবে না। খোদার কসম আমি চিন্তাই করতে পারিনি এভাবে আটকে যাব। জানি, সত্যি কথা বলতে কি তুমি বুঝতেই পারোনি কখন এবং কিভাবে বাচ্চারা এত বড় হয়েছে। হ্যাঁ, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন। আসলে বুঝতেই পারিনি কবে এরা বড় হয়েছে। এই জন্যই পারোনি যে ঝক্কি ঝামেলা সব অন্য একজনের ঘাড়ে ছিল, ফরিদা খানমের। আচ্ছা, তোমার স্ত্রীকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছো কি? তার কথা বলবেন না। থামো, আগে আমার কথা শেষ হোক, তারপরে তুমি কথা বলো। মাফ করবেন, বর্তমানে আমার চিন্তা এটাই, যে কোনো একটা কাজে নিজেকে জড়িয়ে ফেলা। কাজ তো অনেক পাবে, কিন্তু আমার কথা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এদের দায়িত্ব কে নেবে? আসলে আমি এখন চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছি। আচ্ছা, কিছুদিন এদেরকে তোমার মায়ের কাছে রেখে আসছো না কেন? চাচ্ছি তো, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। কিন্তু কেন? আসলে আমার মা আমাদের বিচ্ছেদের খবর জানেন না। অর্থাৎ এই সময়ের মধ্যে তোমার মা জানেনই না তোমার মাথার উপর কত বড় বিপদ? মহিলাদের কথা মতো চললে শেষে পরিণতি এমনই হয়। আমার স্ত্রী বলতো মায়ের সঙ্গে সম্পর্ক রাখলে সুখ হবে না। আমিও আমার স্ত্রীর কথা মতো মায়ের সঙ্গে সম্পর্ক রাখিনি, কিন্তু এটা উচিত হয়নি। এটা ঠিকই যে এটা করা তোমার মোটেও উচিত হয়নি। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। কিন্তু সে সময় জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমার বিবেচনায় যা এসেছে অথবা আমার স্ত্রী যা বলেছে তাই করেছি। মনে কিছু নিও না, আমার মনে হয় তোমরা দুজনেই ভুল করেছো। ফরিদাও এসব কথা বলে ভুল করেছে, তুমিও ভুল করেছো তার কথা শুনে তোমার মায়ের কাছে যাওনি। আপনার কথাই ঠিক। এজন্য আমিও লজ্জা পাচ্ছি, মায়ের সামনে গিয়ে কি করে মুখ দেখাবো বুঝতে পারছি না। মায়েদের মন তোমরা চিনতে পারোনি, তারা এতই ক্ষমাশীল যে অন্য কারো কাছে তা পাবে না। আমার মনে হয় এটা অতখানি গুরুত্বপূর্ণ নয়। প্রথম কাজ হলো তোমার একটা আয়ের পথ বের করা। প্রথম পদক্ষেপ হলো বাচ্চাদেরকে তোমার মায়ের কাছে রেখে আসা। দ্বিতীয় পদক্ষেপ হলো ভেবে দেখো কোন কাজটা তোমার জন্য সহজ। যে কোনো কাজ, এমনকি বোঝা টানতেও রাজি আছি। চিন্তা করো না, তুমি ভালো মানুষ, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোমার দাদির বাসায়। তুমি তোমার দাদিকে ভালোবাসো? দাদি যে তোমার জন্য গাড়ি কিনে দিয়েছিল মনে আছে? ওই লাল গাড়িটার কথা বলছো তো? হ্যাঁ, গাড়িটা কেনার দুদিন পরেই দরজাটা ভেঙে ফেলেছিল মনে আছে? দাঁড়াও দেখি ঘরে আছে কিনা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কি আশ্চর্য, এতদিনে মায়ের কথা মনে পড়লো? পথ ভুলে এসেছো তাই না? একবার তো খোঁজও নাওনি মরে গেছি না বেঁচে আছি। মানুষ সন্তান বড় করে এই পরিণতির জন্যে? এক অচেনা লোকের মতো ভেতরে আসছো না কেন? স্বাগতম জানাতে হবে নাকি? আরে কেউন যে, এসো আমার কলজের টুকরো, এসো এসো আমার কোলে। ওয়ালাইকুম সালাম। চলো ভাই, ভেতরে চলো আমার কলজের টুকরো, এসো চলো ভাই। আমার সোনা মানিক, নামো ভাই, নামো তো দেখি একটু। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক। আচ্ছা ফরিদা কই? মা, ফরিদা মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা একথা কি জন্য বললো? কেমন বাবা, মানুষ কখনো এমন খারাপ কথা বলে না। হ্যাঁ, খুব ভালো ছেলে। ফরিদার কি হয়েছে আমাকে খুলে বলো, সত্যি করে বলো আমাকে, আমি চিন্তায় পড়ে গেলাম।
তোমার বাবার যে কি হয়েছে, কতদিন পর আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছে। তুমি মনে ভুল ধারণা এনো না মা। মা ফরিদা নেই। মা ফরিদা নেই মানে? হে আল্লাহ, যদি কিছু বলো দেখি কি ঘটেছে। তুমি কি চাও আমি দুঃখ পেয়ে মারা যাই? কিছুদিন হলো বিচ্ছেদ ঘটেছে। আমি মরে গেলেই হতো। কেন? আমি জানি না। তাহলে তাহলে আর একটা কোথায় কি যেন নাম রেখেছো তার? তোমার মেয়ের কথা বলছি। কেটি। কেটিকে প্রতিবেশীর বাড়িতে রেখেছি। ছবিটা এখান থেকে সরিয়ে ফেলাই ভালো মা। বাহ, আমি কি এর সামান্যতম আভাসও পেয়েছি? তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব আছে? হুঁ, সেটা হলো গিয়ে তোমার বিয়ে, আর এটা হলো গিয়ে তোমার তালাক দেয়া। বাবা, ওই যে আমার মায়ের ছবি, চেয়ে দেখো। এসো, চলো দেখি টিয়া পাখিটা খাঁচার মধ্যে কি করছে দেখি। দেখো, চেয়ে দেখো, খুব সুন্দর। আদর করে খেতে দাও। কাছে এসো। হাত বাড়িয়ে দাও। দাও, নাও, খাও খাও। এই সমস্ত অশান্তির আগুন তার সেই হিংসুটে বোনটাই লাগিয়েছে। খেতে চাচ্ছে, খাও খাও। বাইরে থেকে যদি ফু দিয়ে আনতে, তাতে কলকে ছাইগুলি উড়ে যেত। ফু দিয়েছি তো। খুব সুন্দর বাবা। তোমাদের সংসার সুখের হোক, প্রথম থেকে সে এটা চাইনি। মনে আছে মা, বিয়ের দিন সে কেমন গোলমাল বাঁধিয়ে দিয়েছিল? ও সে যেন রাগে একেবারে ফেটে পড়ছিল। আরে বাবা, আসলে ব্যাপারটা তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কিংবা মাটিতে উল্টে পড়া নয়। আমার সমস্যাটা হচ্ছে আমার স্ত্রী ভোগ বিলাসের জন্য আমাকে এবং বাচ্চাদেরকে রেখে চলে গেছে। কোন ভোগ বিলাসের কথা বলছো ভাইজান? এটাই যদি সমস্যা হয় তাহলে সব খুলে বলছো না কেন? কেন এভাবে মেপে মেপে কথা বলছো? সত্যি বলতে কি, গত 4 মাস থেকে আমি বেকার। বাহ, তোমাকে বের করে দিয়েছে? না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বন্ধ হয়ে গেল? শুধু আমি একা নই, সব কর্মচারীরাই বেকার হয়ে গেছে, সেই সাথে আমিও। এর জন্য দুঃখ করবার কি আছে? হা হুতস্ত করবে তারাই যারা শারীরিকভাবে অক্ষম, যাদের কোনো রকম শিক্ষাও নেই। মাশাআল্লাহ, তুমি সুস্থ সবল এবং তোমার ডিপ্লোমাও আছে। এই শহরে বহু কোম্পানি আছে যারা ভালো কর্মচারী চাচ্ছে। কেন সে সব জায়গায় খোঁজ করনি বাবা? গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু হলো? দাঁড়াও, ঘরে ঢুকে নি। আজকেও কিছু হয়নি। দাঁড়াও, জামাটা পাল্টে নি, মুখ হাত ধুয়ে আসি, 1 কাপ চা খাই, তারপর হিসেব নিকেশ করো। না বললে কি হবে, মলিন চেহারা দেখেই বুঝে গেছি। এই মাস শেষ হলে হবে 3 মাস। খোদাই জানেন এবারে কি বাহানা খাড়া করব। ঘর ভাড়া তো দূরের কথা, বিদ্যুৎ পানির বিলই বা কোত্থেকে দেব? মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, গ্যাসের বিলের কি করব? তোমার বাপ দেবে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেবেই। নেই যখন তারা অপেক্ষা করুক না। এই, তোমার মরা আমার ঘরে চাপাচ্ছ, যা বলে তাদেরকে বলো। আমি তো কুলিগিরি করতে পারি না, কাজ নেই, বুঝতে পারছো না? কাজ আছে, না হলে এত লোক করছে কি? এটা বলো যে কাজ করার ইচ্ছে নেই। হিসাব রক্ষণ ছাড়া অন্য কোনো কাজই আমি করতে পারি না, কোনো কাজই না। অবস্থা যখন এই, তখন চলো না আমার বাবার বাড়ির উপরতলায় গিয়ে থাকি গে। এতে বাড়ি ভাড়ার ঝামেলা থেকে তো অন্তত বাঁচা যাবে। এখানে মাসে একবার আমাদের মাথা খারাপ হয়, আর ওখানে ঘন্টায় ঘন্টায় মাথা খারাপ হবে। এতে আমি কি করতে পারি? খিদের জ্বালায় বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে, আর সাহেব অপেক্ষা আছেন কখন তিনি টেবিল চেয়ারে বসবেন। এতই যখন বাচ্চাদের জন্য চিন্তা, তাহলে দক্ষিণে যখন বেশি বেতনের চাকরি পেয়েছিলাম, তখন তুমি কেন সেখানে আমাকে যেতে দাওনি? দেইনি এজন্য যে তোমার ইচ্ছাই ছিল আমাকে বাবা মার কাছ থেকে দূরে সরাবে। আমি জানতাম কি মতলব তুমি এঁটেছো। আমি বলে রাখছি, আমার বাবা মাকে ছেড়ে এখান থেকে 1 পাও নড়বো না, কিছুতেই না। যেখানে ইচ্ছা তুমি যেতে পারো, তা না হলে আমাকে তালাক দিয়ে দাও, মিটে যাক সব। তালাকই দিয়ে দেবো? তুমি কি একটা রসগোল্লা নাকি? যাই হই, তোমার মতো বেকার ভবঘুরে নই যে কোনো দায়িত্ব থাকবে না। তোমার বকবকানি আর সহ্য করবো না। আমার বাবার উপর অভিশাপ, যদি তোমাকে তালাক। তোমার বাবার কসম, আমাকে যদি তালাক না দাও। যদি আমি না দিই তাহলে মুখে থুতু দিও। এই জেলখানা আর 1 মুহূর্ত থাকবো না, তাতে তালাক দাও বা না দাও। বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাব। ওঠো। তুমি মরে গেলেও বাচ্চাদের নিতে দেবো না।
ঠিক আছে, বাচ্চাগুলো তোমাকে দান করে গেলাম, এগুলোকে বড় করো, তোমার মতো বেশরম ও অলস বানিয়ে ফেলো। যাও বলছি, আর যদি এক মুহূর্ত থাকো মেরে তোমার পা ভেঙে ফেলবো, মাথা দুপাক করে ফেলবো। স্বপ্নে আমাকে দেখবে না। মা দাঁড়াও, আমি যাব। কিছুই হয়নি বাবা, এসো, তোমার মা মরে গেছে, এসো। এই কাজটাই যদি তুমি ঠিক দাম্পত্য জীবনে শুরুতেই করতে পারতে, তখনই যদি তালাক দিয়ে দিতে। এভাবে তাকাচ্ছ কেন? নারীরাই তো সংসার পরিচালনা করে থাকে। অভাবের সময় স্বামীর সংসার ঠিক রাখাই তার যোগ্যতার পরিচায়ক। ভালো অবস্থায় যে কেউ চালিয়ে নিতে পারে, এতে নৈপুণ্যের কি আছে? এসব অবান্তর কথাবার্তার ফলেই তো তোমার স্ত্রী বেপরোয়া হয়ে পড়েছে। তার লজ্জা শরম একেবারেই শেষ হয়ে গেছে। দোষ যারই হোক না কেন, এটা আমার জন্য একটা জাহান্নামে পরিণত হয়েছে, যাতে আমি আর আমার সন্তানরা পুড়ে ছাই হয়ে যায়। বাবা, অযথা চিন্তা করো না। যাও, তোমার মেয়েটাকে এখানে নিয়ে এসো। আমার চোখের মনির মতো তাকে আমি আদর করব। মামুনি খুব খিদে পেয়েছে, কেটিও কাঁদছে, দুধ খেতে চাচ্ছে। আমাকে রান্না করতে দেবে না দেবে না? আরে সেদিন কি হবে যদি 1 ঘন্টার জন্য আমি না থাকি? আর পুড়িয়ে ফেললো তো সব। ঘুম এসে গেছে? তেল দিয়ে ভাজছো না কেন তুমি? মাখন দিয়ে তো সব ভাজা যায় না। আমি এভাবেই ভাজতে জানি, যদি এর থেকে ভালো পারো তাহলে তুমি ভাজো। তুমি আজ কেমন হয়ে গেলে কেন? আমার কিছুই হয়নি, তুমি অযথা দোষ দিচ্ছ। আমি দোষও দিচ্ছি না, রান্নাও করছি না। সেই সকালে অফিসে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে এ বাড়ির রসদ জোগাড় করে যাতে চাকরানি না হতে হয়।